পালাবো না। এখন আমি ওনাকে বলতে চাই আসেন, বাসায় আসেন। গত 5 আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী আত্মগোপনে চলে যান। অনেক নেতাকর্মী সরকার পতনের বিষয়টি আজ করতে পেরে আগেই গোপনে দেশ ছেড়েছেন, আবার অনেকেই ইতিমধ্যে ধরা পড়েছেন। তবে সরকার পতনের আগের দিন অর্থাৎ 4 আগস্ট থেকে কোথাও দেখা মিলছে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। ওবায়দুল কাদের আসলে কোথায়, এই প্রশ্ন এখন সর্বত্র। তিনি কোথায় আছেন, কি করছেন, কেমন আছেন সে ব্যাপারে সঠিক কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তার দল ক্ষমতায় থাকাকালে বক্তব্য বিবৃতি দিয়ে গণমাধ্যমে আধিপত্য বিস্তার করতেন। তিনি রং বেরঙের পোশাক পরে হাজির হতেন নানা কর্মসূচিতে। ক্ষমতায় থাকা অবস্থায় প্রায় তিনি বলতেন কখনো পালিয়ে যাবেন না। আর সেই ওবায়দুল কাদের 5 আগস্টের পর একদম নীরব। কোথায় আছেন, কি করছেন সে বিষয়ে সবার অজানা। আওয়ামী লীগ সরকার পদত্যাগ না করলে পালানোর পথ পাবে না বলে মন্তব্য করেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর জবাবে ওবায়দুল কাদের বলেছিলেন, আমরা পালাবো না, প্রয়োজনে মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠব, ঠাকুরগাঁয়ের ওই বাড়িতে গিয়ে উঠব। সরকার পতনের পর ওবায়দুল কাদেরের কোনো খোঁজ না পাওয়ায় অতি সম্প্রতি ঠাকুরগাঁয়ে এক সমাবেশে কাদেরকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেছেন, ওবায়দুল কাদের না পালিয়ে আমার ঠাকুরগাঁয়ের বাড়িতে আসতে চেয়েছিলেন, তিনি এখন কোথায় পালিয়ে আছেন। ঠাকুরগাঁওয়ে আছি উল্লেখ করে ফখরুল কাদেরকে উদ্দেশ্য করে বলেন, আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। সর্বশেষ জানা যায় কাদের ভারতের মেঘালয়ে আছেন, কিন্তু মেঘালয়ের একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্য মতে সেখানে তার অবস্থানের বিষয়টি নিশ্চিত নয়। কলকাতা কিংবা নয়াদিল্লিতেও নেই কাদের। কেউ বলছেন দুবাইয়ের আত্মগোপনে রয়েছেন তিনি, কারো দাবি এই আওয়ামী লীগ নেতা সিঙ্গাপুর বা থাইল্যান্ডে পলাতক রয়েছেন। আবার কারো দাবি সরকার পতনের পর তার অবস্থান ছিল যশোরে, সেখান থেকে অবৈধ পথে ভারতে গেছেন তিনি। আবার অনেকের ধারণা ওবায়দুল কাদের দেশ ছেড়ে পালানোরই সুযোগ পাননি, পলাতক রয়েছেন দেশেই। এ নিয়ে অনেকে মজা করে বলছেন কাদের কি তাহলে ফখরুলের বাড়িতেই লুকিয়ে আছেন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।